গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ভ্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 13 ফেব্রুয়ারি মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে ওই সন্ধ্যে 7টা মতো। আগামীকাল তো সরস্বতী পুজো, সেই উপলক্ষেই এসেছিলাম দিদি বাড়িতে। তারই প্রস্তুতি এখানে শুরু হয়েছে। এখন সবাই মিলে একটু রেডি হয়েছি ঠাকুর আনতে যাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে এবার বেরিয়ে পড়ি। ঠাকুর আনতে আমরা চলেও এসেছি। বাড়ি থেকে মাত্র ওই 5 মিনিটেরই রাস্তা ছিল, আর আমাদের ঠাকুরটা আগে থেকেই বলা ছিল, তাই ওটা নেওয়াও হয়ে গেছে। আর একটু সময় দাঁড়িয়ে গেলাম, এখানে বেশ কিছু প্রতিমা ওই শেষ মুহূর্তের ফিনিশিং টাচ চলছে ওইটা দেখার জন্য। প্রতিমাগুলোর মধ্যে একটার সঙ্গে আর একটার মিল না পেলেও প্রত্যেকটা প্রতিমারই মুখখানি হয়েছে কিন্তু অপূর্ব সুন্দর। প্রতিমা নিয়ে এবার বাড়ি ফিরে যাচ্ছি। আগেই তো বললাম যে মিনিট 5-এর রাস্তা। ভেবেছিলাম সবাই খুব আনন্দ করতে করতে যাব, কিন্তু যিনি প্রতিমা নিয়েছে তার আর আমাদের জন্য দাঁড়ানোর সময় হচ্ছে না। ওর বক্তব্য প্রতিমাটা নাকি অসম্ভব ভারী, যার কারণে ও দাঁড়াতে পারছে না। খুব তো ওকে বাজেভাবে আমি লেগ ফুলিং করছিলাম, যার কারণে ও ঢোকার মুখেই আমার হাতে ধরিয়ে দিয়েছে, কিন্তু ওই একটু সময়ই আমি ধরে নিয়ে দাঁড়াতে পারছিলাম না। সত্যিই অসম্ভব ভারী ছিল। ওই 5 মিনিটের রাস্তা হলেও নিয়ে আসতে কিন্তু খুব কষ্ট হয়েছে ওর। যে জায়গাটিতে আমি প্রতিমা রেখেছিলাম ওইখান থেকে প্রতিমাটি আপাতত এখন সরিয়ে নেওয়া হয়েছে। এখন ওই জায়গাটা একটু করে ওই রং কাগজ দিয়ে সাজানো হচ্ছে, আর এই সাজানোর দায়িত্ব পড়েছে দাদাভাইয়ের ওপরে। এখনকার মতো এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায়। যেই একটু আদ্র বাকি আছে ওটা আগামীকাল করা হবে। এখন ঘড়িতে ওই মোটামুটি রাত 10টা মতো বাজতে চললো। এবারে রাতের খাওয়া দাওয়া করতে হবে। সারাদিন দাদাভাইও স্কুল করে আসার পর আবার সেই বাড়ির কাজে প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে। আজ বুধবার, সকাল এখন ওই 8টা মতো বাজে। স্নান সেরে ঝটপট রেডি হয়ে গেছি, কারণ আজ তো বিশেষ দিন। আজ হলো সরস্বতী পুজো, আর সেই সঙ্গে আরও একটি বিশেষ দিন আমাদের জীবনে, তা হলো ভ্যালেন্টাইন্স ডে। আজ শুধুই যে ভ্যালেন্টাইন্স ডে কিংবা সরস্বতী পুজো এমনটা নয়, আজকে সেই সঙ্গে রয়েছে ব্ল্যাক ডেও। আজকের দিনেই আমাদের ভারতীয় সৈনিকরা তাদের প্রাণ বলিদান দিয়েছিলেন। আজকের এই ভালোবাসার দিবসেই কত পরিবার যে তার কাছের মানুষগুলোকে হারিয়েছিল, সেটা যে কতটা কষ্টের, যারা হারায় একমাত্র তারাই বোঝে। চলুন আজ আর কোনো মন খারাপের কথা বলবো না। আজকের দিনটা সবাই মিলে খুব ভালো করে কাটাই। আজ সকাল সকালই আমার মনটা ভারী খুশি। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই এতগুলো জিনিস একসঙ্গে পাবো আশা করিনি। 5 বছরের ইচ্ছের আজকে অবসান ঘটেছে। বিয়ের পর থেকেই প্রত্যেকবারই ভেবেছি কোনো ওকেশন পারপাসে একটা ভালো পার্ল সেট নেব, কিন্তু নেব করেই নেওয়াই হচ্ছিল না। কিন্তু আজকে এই বিশেষ দিনে গিফটটা পেয়ে কিন্তু বেশ ভালো লাগছে। আপনারা তো জানেনই যে সরস্বতী পুজোর জন্যই আগের দিন আমরা দিদি বাড়িতে এসেছি। আর সকাল সকাল আমার স্নান করে নামতে না নামতে ওপর থেকে এদিকে আমাদের এই যে ম্যাডামকে দেখুন সুন্দর করে পরি সেজে গুজে একেবারেই রেডি হয়ে গেছে। মাম্মাম যখন প্রথম আমাদের কাছে আসে তার কয়েকদিন পরই ওই 1 সপ্তাহের মাথাতেই সরস্বতী পুজো ছিল, তাই ওইবার আর দিদিদের বাড়িতে পুজোটা হয়নি। আর এর আগের বছর আমরা একটা বিশেষ কারণে আসতেও পারিনি, তাই মামামের সঙ্গে এটাই আমাদের প্রথম সরস্বতী পুজো কাটানো। বিয়ের পর দিদিদের বাড়িতে সরস্বতী পুজো আমার কাটানো হয়নি অত বছরে। তার আরও একটি বিশেষ কারণ হলো, কারণ আমার আরেক বাড়িতে সরস্বতী পুজো হয়, যেটা বিয়ের আগে আমিই শুরু করেছিলাম। কিন্তু ওই বাড়িতে এবছর আর পুজোটা হচ্ছে না, কারণ আপনারা তো জানেনই যে 2 বাড়িতেই আমরা 2জন দাদুকে হারিয়েছি, যার কারণে আমাদের 1 বছরে কালো সুদ চলছে। তাই এবছরের মতো পুজোটাকে বন্ধ রাখা হয়েছে। আর এদিকে প্রায় পুজোর মোটামুটি সমস্ত জোগাড় যন্ত্র কমপ্লিট হয়ে গেছে, কিন্তু অভাব পড়েছে বেলপাতা। তাই ওটাই খুঁজতে খুঁজতে এসেছি এক জায়গায় বেলপাতা পাড়তে। এখানে পুজোর ভোগ রান্না করার প্রস্তুতি শুরু হয়েছে। নারকেল কোড়ানো, সুজি বানানো। এদিকে ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 9টাতে, এখন মোটামুটি ঘড়ির কাঁটা 10টা পেরিয়ে গেছে, এখনও উনি আসেননি। দেখা যাক ওনার কখন আসার সময় হয়।
সোনা পাতাগুলো ধুয়ে এনে দাও। ওকে, কিসে দেবো? ঝুড়ি ফুড়ি নেই গো, এইটাতে দিচ্ছ। বেশি নেই, তো ধুয়ে আনো, আমি তো পলিথিনে রাখবো। ওকে ওকে ওকে। খুলতে পেরেছিস বাবু? হ্যাঁ হয়েছে বাবু। খোল, তোকে কিসের জন্য পাঠালাম তাহলে? খোল বাবু, ঠাকুরমশাই চলে এসো, খোল। আরে ওটা নিয়ে চলে আয়, আরে ওটা নিয়ে নিয়ে পালিয়ে কাগজ। অনেক কষ্টে পুপুকে দিয়ে বকে ধমকে ঠাকুরের মুখ থেকে কাগজটা সরানো গেছে, আর তখনই ঠাকুর মশাইও চলে এসেছেন। এবার একে একে পুজোর কাজ উনি শুরু করবেন। এবছর দিদিদের বাড়িতে শুধু পুজোটাই হবে, হোম হবে না, যার কারণে পুজো প্রায় শেষের পথে। এরপর আমরা সবাই মিলে একে একে অঞ্জলিও দেব। পুজো আসছে এটা শুনতেই বেশ ভালো লাগে বলুন, কিন্তু চলে এলে কোন দিক দিয়ে যে শেষ হয়ে যায় সেটা আর খুঁজে পাওয়া যায় না। এই যে দেখুন, আপাতত এখনকার মতো পুজো শেষ, এবার সবাই মিলে অঞ্জলি দেব। প্রায় বেলা 12টা নাগাদ আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে উপোস ভেঙেছি, আর ম্যাডাম এখানে মন দিয়ে লুচি খাচ্ছে। যতক্ষণ এমনি কথা বলে সব ঠিক আছে, মোবাইলটা সামনে ধরলে তখন মোবাইলটা ওর চাই। ওই যে কথায় আছে না, মেয়েরা বড় হলে নাকি মাকে অনুকরণ করে, এখন আর বড় হতে লাগে না। বাচ্চারা এতটাই স্মার্ট, ছোট থেকেই অনুকরণ করতে শিখে যায়। এই যে মামামকে দেখুন, ও যাচ্ছে এখন ওর দিদির স্কুলে, সঙ্গে হাতে করে একটা পার্স নিয়ে। ওই পার্সের মধ্যে রয়েছে ওর পছন্দের লিপস্টিক এবং কাজল। সরস্বতী পুজো মানেই দুপুর কিংবা রাতের যে কোনো মেনুতে খিচুড়ি থাকবে না, সেটা কি করে হয় বলুন তো? এখন বেলা গড়িয়ে প্রায় 3টে সাড়ে 3টের মতো বাজতে চললো, এখনও খিচুড়ি ফুটছে। আসলে পুজো হওয়ার পর তো রান্না বসেছে, যার কারণে রান্না হতেও দেরি হচ্ছে। আর আজকের দুপুরের মেনুতে খিচুড়ির সঙ্গে থাকছে বাঁধাকপি, বেগুনি, পাঁপড় ভাজা আর চাটনি। দুপুর ওই 12টা নাগাদ উপোস ভেঙে অল্প একটু ভোগ খাওয়ার পরে আর তেমন করে কিছু খাওয়া হয়নি। এখন খুব খিদেও পেয়ে গেছে, চলুন ঝটপট এবার খেয়েও নি। নেল পালিশ পরেছো মা? পায়ে পরেছো? আর কোথায় পরেছো? আর কোনটাতে পরেছো মা? আর কোথায় পরেছো? এই পাটাতে? ওলি বাবালি, কি মিত্তি লাগছে। আর ওই হাতটা দেখি, হাতটা দেখি মা, হাতটা হাতটা যা ঘেটে গেছে তো। কি হলো? কি হলো? মোবাইল নেবে? মোবাইল নেবে? না দেব না, দেব না। আচ্ছা দিচ্ছি না। দুপুরের খাওয়া দাওয়া শেষ করতে করতে বেলা বেশ অনেকটাই গড়িয়ে গিয়েছিল। তারপরে মামামকে নিয়ে একটু ঘুমিয়েও গেছিলাম। ঘুম থেকে ওঠার পর মেয়ের বায়না ওর হাতে নেল পালিশ পরিয়ে দিতে হবে। মেয়ে আমার আজ থেকেই সাজাগুজোতে একদম এক্সপার্ট। ওকে নেল পালিশ পরিয়ে নিয়ে যখন নিচে নেমে আসি, তখন দেখছি দিদিভাই এখানে রাতের ডিনারের প্রস্তুতি করছে। আজকে রাতে স্পেশাল ডিনারে থাকছে ভেজ বিরিয়ানি। কর্তাগিন্নি দুজনে মিলেই রাতের ডিনারে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিরিয়ানির সঙ্গে থাকছে সয়া চিলি, যেটা মেনলি বানাবে বড়দি ভাই তোমাদের দাদা ভাইয়ের রিকোয়েস্টে। তাই আমি এখানে চলে এসেছি বড়দি ভাইকে একটু হেল্প করার জন্য। এখন ঘড়িতে রাত 10টা মতো বাজে। ঠাকুরমশাই এসেছেন এবছরের মতো মায়ের আরাধনা করার জন্য। সন্ধ্যা আরতির সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই ঘট বিসর্জনও দিয়ে দেবেন, কারণ পরের দিন তো বৃহস্পতিবার পড়ে যাচ্ছে, ঘট নাকি রাখা যাবে না। তো একসঙ্গেই পুরো পুজোটা সেরে নিচ্ছেন, পরের দিনের জন্য এবারে আর কিছু থাকবে না। আবার এসো মা, এই বলে এবছরের মতো মা সরস্বতীর ঘট বিসর্জন দিতে যাচ্ছি। প্রতিমাটি বিসর্জন দেওয়া হবে না, এটা এর পরের বছরের জন্য তুলে রাখা হবে। ওই যতক্ষণ না এর পরের বছরে পুজো আসবে তার আগে পর্যন্ত প্রতিমাটি বাড়িতেই থাকবে। চলুন এবার বাড়ি ফিরে যাই, রাতের খাওয়া দাওয়া করি। এবছরের মতো পুজো আপাতত এখানেই সমাপ্ত হলো।
ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। খুব শিগগিরই দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।